রব্বে করিম রাখার সময় ধর্মের নাম অন্য নাম না রেখে একটা নাম রেখেছেন, নামটা হচ্ছে ইসলাম। এই ইসলাম লিখতে মোট 5টি হরফের ব্যবহার হয়। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। আবার বলছি, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফের সমন্বয় একটি শব্দ গঠিত। শব্দটা দাঁড়ালো ইসলাম। ধর্মের নাম রাখলেন আল্লাহ ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কয় হরফ? আমি বলবো না, আপনারা বলেন কয় হরফ? নামটা যেহেতু আল্লাহ রেখেছেন, বুঝে শুনেই তো রেখেছেন। একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ তাআলার কোন সিদ্ধান্ত অহেতুক নয়। রব্বে করিমের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আদেশে, প্রত্যেকটা নিষেধে কোনো না কোনো হিকমত অবশ্যই আছে। বুঝি না বলে ব্যর্থতা আমাদের, তাই বলে ভুল বুঝি। কিন্তু মনে রাখবেন, মুসলমান কারে বলে? মুসলমান বলে যে আমরা তাসলিম করে নিয়েছি, আমান্না, ঈমান এনে নিয়েছি। সুতরাং বিবেক খাটায়ে রবের বিষয় বুঝার মতো ক্ষমতা আমাদের নেই। রব যেটা দেয় সেটাও আলহামদুলিল্লাহ, যেটা নেয় সেটাও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? কারণ ওই হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। এবার বলেন হরফ কয়টা? আরে জোরে বলেন কয়টা? আলিফ, সিন, লাম, আলিফ, মিম। এই 5টি হরফের সমন্বয় একটি শব্দ ইসলাম। এই ইসলাম কি, ধর্মটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানবের ভিতরে যিনি সর্বপ্রথম আল্লাহর এই হুকুমে দুনিয়াতে এসেছেন ইসলাম প্রচারের জন্য, ইসলাম পৌঁছায় দেওয়ার জন্য, সেই নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আর যিনি সর্বশেষ নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমাদের সবারই জানা আছে, ঠিক না? এবার হিকমতটা দেখেন। ইসলাম শুরু হয় আলিফ দিয়ে, শেষ হয় মিম দিয়ে। যিনি সর্বপ্রথম এসেছেন ইসলাম নিয়ে, ওনার নাম আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে। আর একটু জোরে বলেন না। আদম শুরু হয় আলিফ দিয়ে। সর্বশেষ নবী মুহাম্মদ, মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। নবী আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, এই পৃথিবীর বুকে সবচাইতে প্রাচীন ধর্ম, সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে সনাতন ধর্ম, সবচাইতে প্রাচীন ধর্ম যে ধর্মটা, সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম, ইসলাম। কারণ ধর্মটা যেহেতু মানুষের জন্য, মানবের মধ্যে আসা আদম, আদমের ধর্ম যেটাই, এটাই সবচাইতে পুরাতন। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, ও নবী, আপনার বার্তা কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার স্লোগান। সবচেয়ে প্রাচীন ধর্মের নাম কি? ভাইয়া জোরে বলেন না। ইসলাম। আর আমরা যে ধর্ম পেয়েছি এটার নাম কি? ইসলাম। মনে রাখবেন, ইসলাম আমাদের নবী আনেননি, ইসলাম এনেছেন আদম নবী। কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। যদি আমরা আয়াতটাকে একটু মনের চোখ দিয়ে খেয়াল করি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল-ইয়াওম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি রব তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করলাম। পরিপূর্ণ ঘোষণা করলাম। কোনটাকে পরিপূর্ণ ঘোষণা করা হয়েছে? যেটা আদম নবী থেকে শুরু হয়েছে, আমাদের নবীর টাইমে এসে সেটা কমপ্লিট হয়েছে। আর একটু জোরে বলেন। বিষয়টা এমন নয় যেমন আমরা নবীকে যারা মানি তারা যেমন মুসলমান, ঈসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান, মুসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান, দাউদ নবীকে মানার মতো যারা মেনেছে তারাও মুসলমান, ইউসুফ নবীকে মানার মতো যারা মেনেছে তারাও মুসলমান। সব সময় সব গ্রামে নবী ভিন্ন ছিল, ধর্ম একটা ছিল, ওই ধর্মের নাম ইসলাম। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আর একটু জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি না বাবা বসতে পারতেছি না বলে বলতে পারতেছি না, পা দুইটাকে সরাই দেওয়া লাগতেছে, কিছু করার নাই। আর বলতে কষ্ট হচ্ছে আমার, আমি আমার সুযোগ মতো বলতে পারছি না, তারপরে চেষ্টা করছি। আপনারাও তো আপনাদের জায়গা থেকে চেষ্টা করার দরকার না। আর কানা ছোট করি সিডেঙ্গ কল আছে না, সিডেঙ্গের আওয়াজ ইল্লে ছোট হয়ে যায় জীবন নদী। যারা মেড ইন সিডেঙ্গে তারা একবার হন
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঠিয়েছেন, এখনো রেখেছেন। কিন্তু আমরা জানি অনেকেই মায়ের পেটে মারা যায়, আবার অনেকে আসার আগে মারা যায়, আবার অনেকে এসে মারা যায়। তাহলে আল্লাহ আমাদেরকে এখনো মারলেন না কেন? ভাবতে হবে। চাইলে তো মেরে ফেলতে পারতেন, কিংবা না পাঠাইতেও পারতেন। এবার দেখেন, পাঠালেন তো পাঠালেন। জমিনে থাকি কার জমিন? আল্লাহর জমিন। কার দেওয়া নিঃশ্বাস? আল্লাহর দেওয়া নিঃশ্বাস। কার দেওয়া রিজিক খেয়ে বেঁচে আছি? আল্লাহর দেওয়া রিজিক। কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া বড়ি? আল্লাহর দেওয়া বড়ি। কার দেওয়া জ্ঞান? আল্লাহর দেওয়া জ্ঞান। কার দেওয়া চোখ? আল্লাহর দেওয়া চোখ। আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আপনি, আমি, আমরা সবাই এখনো পৃথিবীতে এলাইভ, বেঁচে আছি। অথচ ওই রবের দরবারে এত গুনাহ করি, রব কিন্তু কোনো দিকে আমাদেরকে কমাই দিচ্ছে না। এবার বলেন, আমাদের দ্বারা রবের লাভ কি হচ্ছে? আমার দ্বারা তো কোনো লাভই হচ্ছে না আমাদের রবের। এবার আপনারটা আপনি বলেন, আমাদের দ্বারা রবের কোনো লাভ হচ্ছে? রব আমাদেরকে কোনো বাঁচায় রাখলেন কেন? নিশ্চয়ই বিশেষ একটা কারণ। ওই কারণটা খুঁজে যদি আমরা করতে পারি কিছু, অন্তত রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মওলা তোমারে খুশি করার মতো কিচ্ছুই আনতে পারিনি, কিন্তু বুঝ আসার পর আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? বলেন না জোরে। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? আমরা রমজানে রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? তাহলে আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভও নাই। আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো লস কেন নাই? আল্লাহ হচ্ছে সবকিছু থেকে মোকাফিক্কি মুক্ত। আল্লাহ কারো দাঁড়ারে না। এক কথায় চট্টগ্রামের ভাষায় বুঝতে গেলে এটাই, আল্লাহ আল্লাহর জায়গায় আসীন। আল্লাহর কোনো ধাত্তারা লাগে না। বান্দার ইবাদতে আল্লাহর পাওয়ার বাড়েও না। বান্দার ইবাদত না করলে রব্বে কারীমের পাওয়ার কমেও যায় না। তাহলে আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলেন কেন? ইবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে? আকিমুস সালাত কেন বলা হচ্ছে? কেন দেওয়া হচ্ছে আযান? কেন 5 ওয়াক্ত নামাজ? কেন রমজানের রোজা? কেন হজ করতে হয় নিজের টাকা খরচ করে, নিজের টাকা ইনকাম করে, সেটা আবার যাকাত দেওয়া লাগছে কেন? ও আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় বিস্তারিত যেতে পারছি না, গভীরও যেতে পারছি না। উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে, মুরব্বিদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, বান্দাদের শুধু একটাই কাজ, 24টা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন। আর আল্লাহ বলে, ও বান্দা, তোর যা দরকার আমি দিব, যা লাগবে আমার থেকে চেয়ে নে। তোর শুধু একটাই কাজ, যেমনে পারস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা। আর কোনো কাজ নাই। কাজটা কি? আল্লাহকে কি করা? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহকে কি করা? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহকে কি করা? এবার সবাই সজ্ঞানে বলেন, লাভ চান না লস চান? শুনি নাই। লাভ চান না লস চাই? সুখ চান না দুঃখ চান? ভালো থাকা চান নাকি খারাপ থাকা চান? সুখ কি একদিনের জন্য চান নাকি অনেক দিনের জন্য চান? তাহলে আমরা সবাই লাভে বিশ্বাসী, আমরা কেউ লস চাই না। আমরা সুখ চাই, চিরস্থায়ী চাই। আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য কেউ দরকার। এবার আমাদের কাজ কাকে খুশি করা? ভাইয়া জোরে বলেন না। আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কাজ কাকে খুশি করা? আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নামে সওয়াব। আমি শুনি না, আর একটু জোরে। এবার সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেক আমলের সওয়াবের দরকার। সব কেমনে পাই? আল্লাহ খুশি হইলে সওয়াব। এবার আমি কাউকে কিচ্ছু বলবে না, উলামায়ে কেরামও কাউকে কিচ্ছু বলবে না। এবার আপনারাই বলবেন, খুশি হয় নাকি নারাজ হয় আপনারাই বলবেন। বান্দা যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ পড়ে, সেটা দেখে রব কি হয়? আর একটু জোরে বলেন, কি হয়? তাহলে আমরা কোনটা করব? রব যেটা খুশি হয় সেটা করব। রব যদি খুশি না হয় আমাদের করার দরকার, জোরে বলেন না, করার দরকার। আর যদি সেগুলো আমাদের অভ্যাসের ভিতর থাকে তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে সবার হবে কি হবে না?
কারণ মন না চাইলেও আজরালের সাক্ষাৎ পেতে হবে, মন না চাইলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে, ইচ্ছা না করলেও তো সাদা কাপড় পরতে হবে, ইচ্ছা না করলেও তো অন্ধকার কবরে যেতেই হবে, ইচ্ছা না করলেও হাজার বাঁধা দিলেও তো মাটির উপর আমাদেরকে মাটির নিচে রেখে উপরে মাটি চাপা দিতেই হবে। কিন্তু কোনো উপায় নাই, যতই ভালোবাসা থাকুক সেদিন ভালোবাসার বন্ধন ছিন্ন করতেই হবে, দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আজ না হয় কাল আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? দ্বিতীয় কোনো উপায়, আল্লাহর দরবারে যেহেতু দাঁড়াইতে হবে। বুদ্ধিমানরা কি করে? বুদ্ধিমানরা বলে যেহেতু রবের দরবারে দাঁড়াইতে হবে, রবকে খুশি করে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত আছে? এবার আমি বলে যাব, আপনারা শুধু বলবেন যে খুশি হয় নাকি নারাজ হয়। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তখন কি হয়? আমি শুনি নাই, আর একটু জোরে। বান্দা যখন রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ কি হয়? বান্দা যখন হজ করার চেষ্টা করে হালাল টাকা দিয়ে, তখন আল্লাহ কি হয়? বান্দা যখন হালাল টাকা দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তখন কি হয়? বান্দা যখন অন্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, আল্লাহ তখন কি হয়? আর একটু জোরে বলেন না। পানি খাওয়াইলে, পানি খাওয়াইলে, পানি খাওয়াইলে, যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখা দিলে, মুরব্বীকে সম্মান করলে, মুরব্বীকে সম্মান করলে, ছোটদেরকে স্নেহ করলে, মানুষের জায়গা খেয়ে ফেললে, হ্যাঁ জোরে জোরে, মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে চিৎকার করে কথা বললে, চোখ রাঙ্গায় কথা বললে, মুরব্বীর সামনে বেয়াদবি করলে, ছোটদের জায়গা জমিন দখল করে নিলে, জুলুম করলে, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে, জোরে বলেন না, জোরে বলেন না। কারণ নিজে বাঁচলে বাপের নাম, আগে আমার বাঁচ আমাকে বাঁচতে হবে, যার যার কবর তাকে সাজাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর সাথে বেয়াদবি করলে, বোনের জায়গা না দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউয়ের উপর যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করলে, আর একটু জোরে, মানুষের নামে বদনাম করলে, গীবত করলে, অপমান করলে, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে, 1 কেজি বলে আধা কেজি ধরাই দিলে, আরো জোরে জোরে জোরে, সিটারি করলে, বাটপারি করলে, মানুষের ক্ষতি করলে। এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতর আছে না নাই? আমাদের চাওয়া যদি হয় রবকে খুশি করা, আমাদের মনের হাজার চাওয়াকে কবর দিয়ে এই সমস্ত নোংরা কাজের বিরুদ্ধে আপনার আমার নিজের অবস্থান করতেই হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ যার কবর তাকে সাজাইতে হবে। আমি কারো পক্ষেও বলি নাই, আমি কারো বিপক্ষেও বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, আপনি আপনার পক্ষে শুনেছেন, কথা বলেন, কথা বলেন। আমাদের কাজ কাকে খুশি করা? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহ যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। আল্লাহ যত খুশি হয় সওয়াবের মাত্রাও তত বেড়ে যায়। এবার সেই কথাটাকে একটু উল্টা করেন, সওয়াবের বিপরীতে কি? গুনাহ। সওয়াবের বিপরীতে কি? গুনাহ মানে কি? আল্লাহ নারাজ হয়। গুনাহ মানে আল্লাহ নারাজ, গুনাহ মানে আল্লাহ নারাজ। আবার বলেন গুনাহ মানে আল্লাহ। তার মানে এই কথা যদি আমরা মনে মাথায় বসে ফেলতে পারি, তখন মনের চাওয়াকে আমরা দাফন করতে পারবো। তুই তোর খুশির জন্য তুই তোর রবকে নারাজ করতেছস, তুই নিজের আনন্দের জন্য রবকে কষ্ট দিতে চাচ্ছস, তখন আপনার বুঝ আসবে, আমার বুঝ আসবে, তখন শয়তানের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, দুইটা হক বড় জিনিস, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনাদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। হাসরের ময়দানে আপনি আমি আমরা সবাই বেশিরভাগ মানুষ আল্লাহর হকে ক্ষমা পেয়ে গেল, বান্দার হকের মধ্যে গিয়ে আমরা সবাই আটকে যাব। জোরে জোরে জোরে। মাঝে মধ্যে বাদাম বিয়ারি দেখলে, আপনার সানাবুট বিয়ারি দেখলে সুন্দর করে যায়, মামা প্যাকেট কত দেন, 20 টাকা দেন বইলা তারে বানাইতে দিয়া, রেডি করতে দিয়া, আপনি আমি একটা দুইটা নিয়া ন ঘরে ফানলাম, ন ঘরে ফানলাম। আরো জোরে জোরে জোরে। ও বাদাম দিতে দিতে আপনি আমি অভ্যাসগত কারণে একটা দুইটা বাদাম নিয়ে খেয়ে ফেলছি, চানাবুট নিয়ে খেয়ে ফেলছি। মনে রাখবেন, ওই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা যদি এটা খুশি মনে না দেয়, হাসরের ময়দানে ওই একটা বাদামের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে।
ওই বাদাম বিক্রেতা যদি ওই একটা বাদামের দাবি না ছাড়ে, যতক্ষণ সে খুশি হবে না ততক্ষণ জান্নাত মিলবে না। ওকে খুশি করতে গেলে টাকার তো ব্যবস্থা নাই, ধনের তো ব্যবস্থা নাই, দিব তো দিব কি? তখন রব বলবে তোর নামাজ দিয়ে দে, তোর রোজা দিয়ে দে, তোর হজ দিয়ে দে, যেগুলাতে জান্নাতে যাওয়ার জন্য রেখেছি সব দিয়ে দিতে হবে। তাই শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর হকের ব্যাপারে যতটুকু সজাগ আমরা থাকি তার চাইতে বেশি সজাগ থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় পাঁচ বন্ধু মিলে আমরা কথা বলি, অনেক সময় একজনকে আমরা ছোট করে ঠেস মেরে গুঁতা মেরে কথা বলে ফেলি। ও আঘাত পায় কিন্তু কিছু বলতে পারে না। ওই আঘাত যেটা, সামান্য আঘাত যেটা আপনার আমার কাছে কোনো কিছুই মনে হয় নাই, হাসরের ময়দানে সেটা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে দেওয়াল হয়ে যাবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন লাভ কে কে চান? হাত তুলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন লস চাই না লাভ চাই? নিজে যা কামাই সেগুলা কার জন্য? পরিবারের জন্য। নিজের পরিবারে খাইলে মনে কষ্ট লাগে না, কিন্তু অন্যের পরিবারে খাইতে গেলে আমাদের এখানে লাগে। কেন? ওইটাকে আমার মনে করতে পারি না, যেটাকে আমার মনে করতে পারছি সেটার জন্য দিতে আমাদের কোনো আপত্তি। এবার বলেন নিজের সম্পত্তি কেউ কি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে কাউকে দিতে চায়? জোরে বলেন না দিতে চাই। কিন্তু আমরা এমন বোকার গড়ের বোকা, এমন গাদার গদের গাদা, আমি আমার কথা বলতেছি, নিজে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের ভান্ডার বানাই, পাহাড় বানাই, তলিতে পড়ি, অন্যের বদনাম করে করে গীবত করে করে নিজের সওয়াবগুলোকে ফিরি ফিরি দুশমনকে দিয়ে দিচ্ছি। কথা বলে না? আরো জোরে, আরো জোরে। সওয়াব কোন পাল্লায়? ডান পাল্লায়। গুনাহ কোন পাল্লায়? বাম পাল্লায়। আমি যাকে দেখতে পারি না, পছন্দ করি না, যার কথাই আমার সহ্য হয় না, যার নামে বদনাম করি, ওই বদনাম করে করে নিজের সওয়াব ফিরি ফিরি তাকে দিয়ে দিচ্ছি, তার গুনাহ নিজের স্বেচ্ছায় নিয়ে নিচ্ছি। এবার বলেন আমার মতো গাদার কই আছে? এই হিসাবে কি আমরা চালাক না গাদা? আমি তো গাদা, তাই আপনাদেরটা আপনারা বলেন আমরা কি চালাক না গাদা? জোরে বলেন না রে ভাই, আমরা কি চালাক না গাদা? আরো জোরে বলেন চালাক না গাদা? আর গাদার জন্য তো জান্নাত নাই। কথা বলেন, কথা বলেন। এবার বলেন আপনি আমি চাই কিংবা না চাই, মানি কিংবা না মানি, আল্লাহ এবং রাসূলের বিধান পাল্টাবে, পাল্টাবে। অন্য চাইলো সূর্য পূর্ব দিকেই উঠবে। আজকে এত বড় আয়োজন হয়েছে, বৃষ্টির আশা কেউ করে নাই। আল্লাহ যখন বৃষ্টি দিয়েছে আপনি আমি কি করে তরাই ফেলছি? কিচ্ছু করতে। এটাই হচ্ছে রবের কুদরত। ওই যে কথাটা আবার শেষ করি, আমরা কি আসলে চালাক না গাদা? এবার আসেন, আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন বলছি কথাটা একটু শুনে রাখুন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগের জন্য যে হায়াতটা দিয়েছেন, আমাদের বেশিরভাগ মানুষের অর্ধেকের অর্ধেক সুযোগ শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, এই বাকি আছে অল্প। এক সময় মানুষ মারা যেত 60-70 বছরে, এখন তো দেখা যায় 25 বছরও। কথা বলেন না রে ভাই? 30 বছরও কোনো গ্যারান্টি? তো সেজন্য আমি বলি আপনি আপনাকে নিয়ে পাবেন, আমি আমাকে নিয়ে পাবি। দুই বাবা যখন দুই জায়গায় সাকসেস হয়ে যাবে, হাশরের ময়দানে দেখা হবে। আল্লাহ দয়া করলে জান্নাতে গিয়েও দেখা হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিলে, আমাকে জান্নাত দিলে, আমারটা কি আপনাকে দিবে, আপনারটা কি আমাকে দিবে? কারো বাগেরটা কি কমবে? তো এখানে ঝগড়া করার কোনো দরকার। নিয়ম কি? অন্যের জন্য দোয়া করা, অন্যের কল্যাণের জন্য দোয়া করা। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে এগোনোর চেষ্টা করছি। আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটা সেকেন্ডও ওয়েস্ট করার চেষ্টা করছি না। খেয়াল করেছেন? কথা বলেন না, খেয়াল করেছেন? আমি 10টা পর্যন্ত আপনাদের সাথে আছি, বারবার বলছি একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আল্লাহ জান্নাত বানিয়েছেন কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? যার যেটা মন চায় সেটা বলেন, গরু ছাগলের জন্য না মানুষের জন্য? ঠিক আছে, এই কথায় কারো কোনো দ্বিমত? আমি এখানে ধর্ম আনছি না, শুধু মানুষের জন্য কথাটা মনে রাখবেন। গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগল না মানুষ? জোরে বলেন, গরু ছাগল না মানুষ? অমানুষ জান্নাতে যেতে পারবে? আপনারা যেটা বলেন অমানুষ জান্নাতে যেতে পারবে, এই কথাই কোন সুস্থ মানুষের দ্বিমত? এবার আমি প্রশ্ন করব, আপনারা বলবেন মানুষ না অমানুষ?
মা বাবার সেবা করা, জোরে বলেন না, মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা, ন্যায় করা, ন্যায় বিচার করা, উপকার করা, জোরে বলেন, রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করা, শুনি না, গাছতলায় যাইয়া, আমি বলবো না, আপনারা বলেন, মজার জন্য লাল পানি খাওয়া, অন্যের মেয়েকে ডিস্টার্ব করা, অন্যের বউকে ডিস্টার্ব করা, যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলা, মানুষের উপর পাওয়ারের কারণে অত্যাচার করা, অপমান করা, অন্যায় করা, জুলুম করা, গীবত করা, ফেস লাগাই দেওয়া। বিয়ের জন্য কোনো কেউ খবর নিতে আসলে ছেলের পক্ষে কিংবা মেয়ের পক্ষে আয়শা যখন খবর নিতে আসে ছেলেটা কেমন কিংবা মেয়েটা কেমন, ওই বাড়িতে পৌঁছানোর আগে মেয়ের নামে ছেলের নামে যা তা বদনাম করা। আরো জোরে, গরিব হওয়ার কারণে আত্মীয়কে দাওয়াত না দেওয়া, বুঝাইতে পারি নাই মনে করেন, একটু জোরে বলেন না, আত্মীয় গরিব বলে দাওয়াত না দেওয়া, মানুষ না মানুষ, 1 নম্বর বলে 2 নম্বর দেওয়া। এবার বলেন, এসব আমাদের ভিতর আছে? আমি শুনি নাই, আছে? এবার বলেন খুশি মনে, আমরা কি আসলে মানুষ না অমানুষ? আমি তো শুনি নাই, আপনারা চুপ থাকেন, যারা দাঁড়াই আছেন তারা আমার ভাইয়ের একবার বলেন তো, আমরা কি মানুষ না মানুষ? এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইয়ের আপনারা বলেন, মানুষ না মানুষ? আরো জোরে, এবার সবাই মিলে বলেন, আমরা কি মানুষ না মানুষ? জান্নাতটাকে আল্লাহ মানুষের জন্য বানাইছে, অমানুষের জন্য? তো ওই অমানুষ থেকে মানুষ হব কিভাবে? একটা গাইডলাইনের দরকার আছে। তাই তো আল্লাহ তাআলা থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দুই সিস্টেম একটা গাইডলাইন পাঠাইছে, যেটা ইসলামের ভিতরে আছে। থিওরিক্যালের নাম কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সেই গাইডলাইনের নাম রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, আমরা কি মানুষ হতে চাই না অমানুষ? এতদিন ছিলাম কি? আমি ছিলাম অমানুষ, আপনারা বলেন, আমরা এতদিন ছিলাম কি? আমাদেরকে হতে হবে কি? এই মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার, পালন করার দরকার, লালন করার দরকার, অনুসরণ করার দরকার। এবার মজার একটা বিষয় দেখেন, যতটুক এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ, পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? আর একটু জোরে বলেন না, কোরআনের মতো নির্ভুল কোন নির্ভেজাল কিতাব? কেমন কিতাব? জালিকাল কিতাবু লা রাইব, এমন কিতাব কালামুল্লাহ, কোরআন। সুবহান। এই কোরআনের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব গাইডলাইন আছে না নাই? এবার সেই কোরআনকে নাজিল করছেন কে? ওই আল্লাহ। কোরআনের ভিতর সূরা বাকারা একটা দিছে কি দেয় নাই? এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম বড় সূরা বলা হয় বাকারা। বাকারা মানে কথা কয় না, সূরা কয় না। ভাইয়া প্লিজ কথা বলিয়েন না, প্লিজ। বাকারা মানে এই গরুটা কি ফাকির দলে না মানুষের দলে না পশুর দলে? আপনারা বলেন না, একটু জোরে বলেন। পশুর দলে। তো কোরআনটা তো আল্লাহ আমাদের জন্য দিয়েছে, এখানে গরুর কথা কেন আনছেন? কোরআন তো আমাদের, এখানে তো গরুর কথা দরকার, পশুর কথা দরকার। মনে রাখবেন, ইসলাম পড়ি যা, দেখি যা, শুনি যা, এটার বাইরেও ইসলামের জ্ঞান আছে।